সবাইকে শুভ সকাল জানিয়ে আমি সকালবেলায় কাপড় ছেড়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম করে শঙ্খ বাজিয়ে এই যে আমি সবজি কেটেছি, মোচা কেটে নিয়েছি। এখানে মোচা টোচা সব কেটে জলে ভিজিয়ে রেখে একটু সূর্যদেবকে দেখাই। সূর্যদেবকে দেখানো যায় নাকি দেখে, আমার এই জানলাটা দিয়ে ওপর থেকে দেখানোগুলো দেখা যেতে পারে। সবে সূর্যদেব উঠছে, আমি অনেক ভোরবেলা উঠি। সূর্যদেব ওঠার আগে উঠে আমি সমস্ত তরকারি কেটে ভিজিয়ে রেখে তারপরে আমি জামা কাপড় ছেড়ে দেখানো যাচ্ছে না, এখান থেকে চেষ্টা করছি তবু আমি। সবে উঠছে তো, সব চারিধারে নিরিবিলি, আমি একার মতো না। এই যে মেঘটা, আকাশে মেঘটা উঠেছে। ঠিক আছে, দেখে আমি উপর থেকে দেখাতে পারি নাকি। আর তার মধ্যেও বসে গেছে এই যে এটা হচ্ছে রুটির সাথে খাবে। পটল কুচিয়েছি, এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতন করবো। অল্প তেল দিয়ে তারপরে ফোড়নটা দেবো, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নটা দেবো, দিয়ে তারপরে পটলগুলো দিয়ে একটু সাঁতলে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে আমার রুটি, আটা মেখে রেখেছি প্রত্যেক দিনের মতনই আজকেও। এটা আস্তে আস্তে মাখবো, মাখলে আস্তে আস্তে নরম করবো জল খাইয়ে খাইয়ে, তাহলে রুটিটা সব নরম হবে। আর এই যে ফলের ফ্রুট স্যালাডটার মধ্যে আছে শুধু আম রয়েছে আর শশা রয়েছে, আর কিছুই নেই। আর চাল ভিজিয়ে রেখেছি, উচ্ছে কেটে ভিজিয়ে রেখেছি। একটা করে উচ্ছে সিদ্ধ, যে কোনো সিদ্ধ খায়, কোনোদিন ভেন্ডি সিদ্ধ, কোনো উচ্ছে সিদ্ধ, একটা করে সিদ্ধ খায়। আর কালকে মটন করেছিলাম বলে ওরা খেয়ে নেবে, আর আমরা এই মাছটা, ছোটো মাছটা ও বাবা খায়, এটা খেয়ে নেবে। আর এইদিকে মোচা সিদ্ধ হচ্ছে, মোচাটা সিদ্ধ হচ্ছে, যে সিদ্ধ হচ্ছে। আর এখন আমি নিভিয়ে দিয়ে যাবো গাছে জল দিতে। চলুন আপনাদেরকে একটু ছাদে নিয়ে দেখাই। সিদ্ধ হয়ে গেছে, হয়তো নামিয়ে রেখে ছাদে একটু হবে মনে হচ্ছে। আরে কী দিয়ে করবো রান্না তাই ভাবছি। বাবা বাবা বলছে চিংড়ি মাছ আনি সকালের দিকে। আমি মেয়ে বড়ো মেয়ে আমার মোচা খুব ভালো খায়, একটু নারকেল দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে এমনি করে দিলেও খায়, ঘি গরম মশলা দিয়ে করে দেবো। আলু তো দেবো না, ও বাবা সুগার আছে বলে আলুটা দিই না, আমি এমনি করে দিই। আর অনেক দিন বাদে আমি এই মোচা শুরু করেছি। মোচা এককালীন খুব করতাম, আমার শ্বশুর শাশুড়ি থাকাকালীন ওরা এসব খুবই ভালো করতাম। তারপর একদিন হঠাৎই আমার শ্বশুর মোচা আনার পরে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে মোচা আর খেতে পারেননি। এইবারে ওর খারাপ লাগলো। তারপর যাই হোক, আর তিনি থাকলেনই না, মারাই গেলেন। তারপরে আমার শাশুড়ি অসুস্থ হলো, ঠিক মোচা আনলো যেদিন রাতে, ওই দিনে অসুস্থ হলো। এবারে তিনি মোচা খেয়ে যেতে পারলেন না বলে আর আমার ঘরে মোচা আনা হয় না। আমার মেয়েরাও খেতে পারে না, আর আমরাও খেতে পারি না, আমরা খাই না ইচ্ছা করি, মানে অসুস্থ বলে। এই যে আমার ঠাকুর ঘর।
আজকে এই পর্যন্ত থাক, টাটা।